এবার দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করল দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি। পশ্চিম বর্ধমানের সালানপুর থানার অন্তর্গত মাইথনের লেফট ব্যাংক এলাকায় দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ডিভিসির শতাধিক পরিত্যক্ত আবাসন বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা শুরু হয়েছে। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত আবাসনগুলিতে বহু মানুষ বসবাস করছিলেন। এর আগে একাধিকবার আবাসন খালি করার নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা খালি করা হয়নি। এরপর প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালিয়ে আবাসনগুলি ভাঙার কাজ শুরু হয়। এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা বলেন, কি হলো হঠাৎ করে বাস সরকার চেঞ্জ হলো। তারপরে দিদি সরকার তো খুব ভালো ছিল। এই সরকার চেঞ্জ হওয়ার জন্যেই ভাঙাচোরা হাতেতে আমরা খুব খারাপ লাগছে। এখানে হাই স্কুল ছিল, স্কুলের বাচ্চারা এখন ওই ফাঁকা অন্ধকার, লাইন জল সব বন্ধ, আর কোয়ার্টার সব ভেঙে শেষ করে দিচ্ছে। এই যে উচ্ছেদ প্রক্রিয়া আগে তো দিয়েছিল, কোনো নোটিশ দিয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল। নোটিশ দেওয়ার পর বলেছিল যে হ্যাঁ রইতে দেবো। অনেক জায়গায় 6 মাস টাইম দিয়েছে, আমাদেরকে তো 6 মাস টাইম দেওয়া হয়নি, আমাদেরকে 1 মাস টাইম দিয়েছে। কতটা সমস্যার মধ্যে পড়তো? অনেক সমস্যা। এখানকার অনেক মানুষ অনেক সমস্যাতে আছে। তারপরে আশা করি অনেকে বাড়ি নাই, ঘর নাই, তারা ভাড়া করে ইনকাম কিছু নাই। তা অনেক কিছু প্রবলেম, যেমন হলো লক্ষ্মী ভাণ্ডার, অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার বলেছিল ঢুকবে, সে টাকা পেলেও কিছু মানুষ হয়তো করতে পারতো, সহযোগিতা করতে পারতো, ওইটাও পাওয়া যাচ্ছে না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে ডিভিসির ডেপুটি জেনারেল ম্যানেজার সুখময় নায়ক জানান, ব্যবস্থা হচ্ছে যে এখানে এই মাইথন লেফট ব্যাংক এরিয়াতে আমাদের টোটাল 110টা কোয়ার্টার আনঅথরাইজ ছিল। তো আমরা 15 জুন অলরেডি অভিযান চালু করেছিলাম, কারণ তার আগে আমরা নোটিশ দিয়েছিলাম। আমাদের যেটা ভারত সরকারের নিয়ম, যেটা সিপি অ্যাক্ট 1971। তো আমি এখানে যে আছে ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট অফিসার, তো আমার যে অথরিটি আছে নোটিশ ইস্যু করার জন্য। তো সেইভাবে নোটিশ ইস্যু করা হয়েছিল, এবং নোটিশ ইস্যু করার পরে যে আছে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিলাম যে আমরা ইলেকশন করাবো। তখন 15 জুনে ডেট দেওয়া হয়েছিল, তো তখন আমরা শুরু করেছিলাম। তো সেই সময় যে আছে মাননীয় আমাদের বিধায়ক যিনি আছে, আমাদের যিনি এমএলএ সাহেব অরিজিৎ রায় সাহেব, উনি স্পটে এসে আমাকে রিকোয়েস্ট করলেন যে আরও 1 মাস টাইম দিয়ে দেন ওরাকে। তো আমরা সেইভাবে যে আছে আর 1 মাস টাইম দিয়েছিলাম। তো সেটা 1 মাস, যেটা 15 জুলাইয়ে শেষ হয়। তো আমরা 15 জুলাইয়ের পরে, যেহেতু রথযাত্রা ফেস্টিভ্যাল ছিল না, একটা লোকের সেন্টিমেন্ট একটা, তো সেই জন্য রথযাত্রার পরে আবার আমরা 18 তারিখ থেকে আমরা শুরু করি। আজ থেকে স্যার উচ্ছেদ অভিযান চলছে, এটা কতদিন লাগবে? এটা আমরা টার্গেট নিয়েছি যে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করবো আমরা। কারণ যাতে আমাদের পুলিশ ফোর্স এখানে আসানসোল পুলিশ কমিশনারেট থেকে পুলিশ দেওয়া হয়েছে, আমাদের সিআইএসএফ জওয়ানও আছে, আমাদের হোমগার্ড জওয়ানও আছে। কিন্তু বেশি দিন তো পুলিশ রাখা যাবে না। এখন মোটামুটি প্রায় 50 খানা পুলিশ এসছে আসানসোল থেকে। এই যে স্যার হচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, এটা কি পরবর্তী ক্ষেত্রে ডিভিসির কোনো পরিকল্পনা রয়েছে, যে কোন প্রজেক্ট? পরবর্তীকালে যে আছে ডিভিসি এটা কোয়ার্টারগুলো ডেমোলিশ করার পরে একটা প্রপার বাউন্ডারি ওয়াল করবে। বাউন্ডারি ওয়াল করার পরে আমরা পরে পরিকল্পনা দেবো যে এখানে শিশু উদ্যান পার্ক, কারণ আমাদের যে লেফট ব্যাংক স্কুল যে আছে, স্কুলে কিন্তু প্রপার মাঠ নেই, খেলার মাঠ নেই। ওখানে যে মাঠটা খুব ছোটো মাঠ, তো আমরা পরিকল্পনা করছি যে আলাদা ফুটবল খেলার মাঠ, বাস্কেটবল মাঠ, ভলিবল মাঠ, সেইসব মাঠ করবো। এবং কিছুটা অংশ স্কুলেরই পাঠ হয়ে যাবে, এবং সেই স্কুলের মধ্যে আছে শিশু উদ্যান, আমরা শিশু পার্ক করবো। অলরেডি আমরা আছে পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে। সেদিন আমাদের ওই ফরেস্ট সপ্তাহতে আমাদের ওই রেঞ্জার ম্যাডাম এসেছিলেন এখানে। উনি বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে আছে, বন বিভাগ অনেক কিছু সরকারি জায়গাতে অনেক পার্ক ফার্ক তৈরি করছে। তো যদি ডিভিসি যদি বন বিভাগকে জানায় যে আমাদের এত ল্যান্ড আছে, আমরা করতে ডেভেলপ করার চাই, তো সেটা কিন্তু আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন। এটা আমরা যাতে এই খবরটা আমি অলরেডি আমাদের হেডকোয়ার্টার পাঠিয়ে দিয়েছি। এবার যখন হেডকোয়ার্টার থেকে ডিসিশন আসবে ঠিক আছে ফরেস্ট ডিপার্টমেন্টকে চিঠি দেওয়া হোক, তো চিঠি দিলে তারপর যে আছে করবো, কিন্তু আমরা জায়গাটা ফেলে রাখবো না। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে গোটা অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ডিভিসি কর্তৃপক্ষের দাবি, সরকারি সম্পত্তি দখলমুক্ত করে জনস্বার্থে ব্যবহারের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন নজর, দখলমুক্ত হওয়া এলাকায় ভবিষ্যতে কী ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।